বর্তমানে মোবাইল সম্পর্কে নতুন একটি আতঙ্ক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। গত কয়েকদিন যাবত আমি একটা ভিডিও দেখছি, বারবারই এই ভিডিওটা আমার চোখের সামনে আসছে, তাই ভাবলাম যে আসলে তোমাদের সবার সাথে একটু আলোচনা করি। এটা হচ্ছে একটি চক্র, হ্যাকার চক্র। তো এর আগে আমাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছিল বিকাশ নিয়ে। যখন আমরা আমাদেরকে ফোন দিয়ে বলতো বিকাশের ওটিপি দিতে, আমরা অনেকে দিয়ে দিতাম, যারা না বুঝতাম তারা দিয়ে দিতাম। তো আমাদের থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছিল। তো সেই পর্যায়ে এখন বাদ দিয়ে এখন আরেকটা নতুন চক্র তৈরি হয়েছে। সেটা হচ্ছে, যদি আমাদেরকে ওরা ফোন দেয়, তাহলে ফোনে থাকা অবস্থায় আমাদের মোবাইলের সকল তথ্য ওদের কাছে চলে যাবে। ওরা জিজ্ঞেসও করবে না যে আসলে এটার ওটিপি দেন, এটার পিন নাম্বার দেন, এগুলো কিছু জিজ্ঞেস করতে হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা লাইনে তাদের সাথে কথা বলবো, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের মোবাইলে যাবতীয় যা কিছু আছে সব কিছু ওদের কাছে চলে যাবে। শুধু ছলে বলে কৌশলে আমাদেরকে লাইনে রাখার চেষ্টা করবে। এরকম আতঙ্ক থেকে বাঁচতে আপনারা সবাই সাবধান থাকবেন, এবং আপনাদের যে আত্মীয়স্বজন আছে, যে পাড়া প্রতিবেশী আছে, এবং যে বন্ধুবান্ধব আছে, ধরেন একটা আড্ডায় আপনারা বসলেন, সবার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন। সবাই সতর্ক হয়ে যাবে এবং বলবেন যে তাদের আশেপাশে যারা আছে তাদেরকে সতর্ক করে দিতে। আমি যেটুকু বুঝেছি এই কদিন ভিডিও দেখে, যে নাম্বারটা সম্ভবত হবে 98 বা 999 বা 888, এরকম সংযুক্ত কয়েকটা নাম্বার থাকবে, তার আগে প্লাস থাকবে। তো এই সকল নাম্বার রিসিভ করা থেকে সবসময় বিরত থাকবেন আপনারা সবাই। আমি সাধারণত কোনো অফিস থেকে ফোন দিলেও সেটা রিসিভ করি না, আর এই সকল নাম্বারে রিসিভ করা তো খুবই দূরের কথা। আপনার যদি কেউ অফিসের নাম্বারও রিসিভ করে থাকেন, তাহলে তারা সতর্ক হয়ে যান। ইতিমধ্যে কয়েকজনকে এই প্রতারণার শিকারও হয়েছে। তো আপনারা সবাই সাবধান হয়ে যান, আপনি নিজেরা সাবধান হন এবং অন্যদেরকে সাবধান হওয়ার সুযোগ করে দিন। সবার সাথে ব্যাপারটা আলোচনা করুন এবং সবাইকে সাবধান করে দিন। তাছাড়া আপনাদের পরিচিতের মধ্যে যদি কেউ এরকম প্রতারণার শিকার হয়ে থাকে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমরা সবাই সতর্ক হতে পারবো। আমার কথা কোনো ভুল থাকলে ক্ষমা করে দেবেন সবাই। ধন্যবাদ সবাইকে।